নমস্কার, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল। আশা করি সকলে ভালো আছো। এখানে আমরা রিজনিংয়ের কিছু প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। তাহলে প্রথম যে কোশ্চেনটি দেওয়া আছে এখানে 258, 130, 66, 34, 18 এবং এখানে যে বক্সটি দেওয়া আছে সেই বক্সের জায়গায় কোন সংখ্যাটি আমরা বের করব। তাহলে প্রথমে আমরা এদের মধ্যে সম্পর্ক বের করব। 258 থেকে 130 কেমন করে আসলো, তারপর হচ্ছে 66 কেমন করে আসলো, 34 এবং 18 আমাদের কীভাবে এসেছে সেটা প্রথমে আমরা বের করব। তাহলে দেখো এখানে এই 18 থেকে 34 যদি আমরা বিয়োগ করি আমরা কত পাবো? আমরা এখানে পাবো 16। একইভাবে 66 থেকে যে 34 আমরা বাদ দিই তাহলে এখানে 4, 2, 3 আমরা এখানে 32 পেয়ে যাচ্ছি। একইভাবে 66 থেকে 130 আমরা যদি আসি তাহলে এখানে আমরা কত পাবো? অর্থাৎ 130 থেকে যদি 66 আমরা বিয়োগ করে দিই তাহলে এখানে 4, 7, তাহলে এখানে পাচ্ছি আমরা 6। একইভাবে 258 থেকে যদি 130 আমরা বিয়োগ করি তাহলে এখানে 8 হয়ে যাচ্ছে, এখানে 2, 5, 6, এখানে 3 আছে, 5 থেকে 3 বাদ দিলে 2, আর এখানে আমাদের পাচ্ছি 1 পেয়ে যাচ্ছি, 128 আমরা পেয়ে যাচ্ছি। এখন লক্ষ্য করো যে 16 মানে কি, এখানে তারপর হচ্ছে 16-র পরে আসছে এখানে 32, 64, মানে আমরা দেখো এখানে যে 16-র সঙ্গে 2 গুণ করি তাহলে 16 দুগুণ 32, 32-এর সঙ্গে যদি 2 গুণ করি তাহলে 64 পাচ্ছি। আবার 64-এর সঙ্গে যদি আমরা 2 গুণ করি তখন 4 দুগুণ 8 আর 6 দুগুণ 12। তার মানে এদিকে আমাদের যদি ভাগ করে নিচ্ছি তাহলে এখানে যে সিকোয়েন্সটি আমাদের ফলো করছে এখানে যদি 2 গুণ করে আসছে তাহলে এদিকে আমরা ভাগ করব। অর্থাৎ তাহলে 16-কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি এখানে আমরা পাবো 8 দুগুণ 16, 8 আমরা পেয়ে যাচ্ছি। তাহলে এখন আমরা দেখতে পাচ্ছি যে সিকোয়েন্সটি ফলো করছে 8, 16, 32, 64, 128। তাহলে এদিকে যেহেতু আমাদের কমছে, মানে 66-র পরে 34, 34-এর পরে 18 এইভাবে আমাদের কমছে, তাহলে এখানে 18 থেকে যদি আমরা 8 বাদ দিয়ে দিই তাহলে এখানে আমরা 10 পাবো, আমাদের 10 অ্যান্সার হবে। আমাদের রিজনিং করার সময় প্রথমে আমাদের লক্ষ্য রাখতে হবে যে এদের মধ্যে সম্পর্কটা কী। এই সংখ্যাগুলি দেখো এখানে কমছে, আর কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখতে পাবো এই সংখ্যাগুলি বাড়বে। যখন যে সিকোয়েন্স ফলো করবে তখন সেই সিকোয়েন্সটি আমাদের খুঁজে বের করতে হবে, তাহলে আমরা অ্যান্সারটি সহজে বের করতে পারবো। তাহলে এখন যাচ্ছি পরবর্তী কোশ্চেনে। কোশ্চেন নাম্বার 2-তে বলা আছে 314, 154, 74। এখানে যে বক্সটি দেখতে পাচ্ছি বক্সে কোন সংখ্যাটি হবে, কমা দিয়ে এখানে 14 দেওয়া আছে। তাহলে এখানে 314 থেকে 154 মানে সংখ্যাটি কমে যাচ্ছে, 154 থেকে 74। তারপরে এই বক্সে আমাদের কোন সংখ্যাটি হবে আমরা বসাবো। তাহলে প্রথমে দেখো যে 314 থেকে যদি 154 আমরা বিয়োগ করে দিই তাহলে 0, আর এখানে যে 6, 2, 160। আবার এখানে 154 থেকে যদি 74 আমরা বিয়োগ করে দিই তাহলে 0, এখানে 7, 7, 14, তার মানে এখানে আমাদের 8 হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এখানে দেখো আমরা এই বক্সের জায়গায় কোন সংখ্যাটি বসে আমরা বের করব। এখানে দেখো 160-এর অর্ধেক 80, তাহলে 80-এর অর্ধেক এখানে আমরা যদি বের করি কত পাবো? 40। তাহলে 40-এর যদি আমরা অর্ধেক বের করি তাহলে 20 পেয়ে যাবো। তাহলে এখানে যেহেতু 154-এর সঙ্গে যদি 80 যদি আমরা বিয়োগ করি তাহলে 74 পাচ্ছি। তাহলে একইভাবে 74 থেকে 40 আমরা বিয়োগ করে দিই তাহলে কিন্তু এখানে আমরা 34 পেয়ে যাচ্ছি। আবার 34 থেকে যদি আমরা 20 বিয়োগ করে দিই দেখো আমরা কিন্তু 14 পেয়ে যাচ্ছি। তাহলে আমাদের এই সিকোয়েন্সটি ফলো করছে যে 160, 80, 40, 20, অর্থাৎ এখানে 160-কে 2 দিয়ে ভাগ করে দিলাম, 80-কে 2 দিয়ে ভাগ করে দিলাম, তারপর 40 পেয়েছি, 40-কে 2 দিয়ে ভাগ করে দিলাম, এখানে 20 পেয়ে যাচ্ছি। তাহলে এখানে অ্যান্সারটি হবে 34। এখন যাচ্ছে নেক্সট কোশ্চেনে। কোশ্চেন নাম্বার 3-তে দেখো বলা আছে এখানে 0, 5, 15, 50, 205। 0 থেকে 5 আসলাম, 5 থেকে 15, 15 থেকে 50, 50 থেকে 205। এখানে কিন্তু সংখ্যাগুলো বাড়ছে। এখন দেখো এখানে কীভাবে বাড়ছে সেটা আমরা বের করব। 5 থেকে যে 15,
আসলো। এখানে আমাদের বাসছে 5-এর সঙ্গে যদি 1 গুণ করি, আবার গুণ করে, হ্যাঁ এখানে যদি 2 গুণ করি, 2 গুণ করে যদি 5 যোগ করি, তাহলে 5 দুগুণ 10 আর 5 15। আর 15-র সঙ্গে যদি দেখো এখানে আমরা 3 গুণ করে দেই, 3 15 45, তার সঙ্গে যদি আমরা 5 যোগ করি, তাহলে কিন্তু আমরা 50 পেয়ে যাচ্ছি। আবার 50-এর সঙ্গে যদি আমরা 4 গুণ করি, তাহলে 4 50-এ আমাদের আছে 200, তার সঙ্গে 5 যোগ করলে 205। তাহলে এখানে আমাদের যে সিকোয়েন্সটি ফলো করছে, যে শূন্যর সঙ্গে 1 গুণ করে 5 আমরা যোগ করি, শূন্যকে 0 যোগ 5 যদি আমরা করি, তাহলে আমরা 5 পেয়ে যাচ্ছি। তাহলে এখানে এই সিকোয়েন্সটি যেটা ফলো করছে, সেই হিসেবে যদি এখানে বসিয়ে লিখি, যে এখানে যত 4 দিয়ে গুণ করেছি, তার মানে এখানে আমরা 5 দিয়ে গুণ করব। আবার আমরা যেহেতু সব জায়গায় 5 যোগ করেছি, এখানে শুধুমাত্র একটা জিনিস পরিবর্তন আছে, 1 গুণ, 2 গুণ, 3 গুণ, 4 গুণ, 5 গুণ। তার মানে এখানে 205-এর সঙ্গে 5 গুণ করব, তাহলে এখানে 5 5 25, 5 5 25 আর 5 দুগুণ 10, তার সঙ্গে আমরা 5 যোগ করব, তাহলে এখানে আমাদের আসবে 1030, অর্থাৎ 1030 আমাদের অ্যান্সার আসলো। এখানে এর পরবর্তী হচ্ছে পরবর্তী অঙ্কে 4 নম্বর। এখানে 1-এর পর 4, 4-এর পর 9, 9-এর পর 18, 18-এর পর 35 দেওয়া আছে। তাহলে 1-এর পর আমাদের 4 কীভাবে আসলো সেটা আমরা বের করবো। 4-এর পর 9, 9-এর পর 18, তারপর 18-এর পর আমাদের 35 কীভাবে আসলো, আমরা সেই সিকোয়েন্সটি ফলো করব। তাহলে এখানে আমরা লক্ষ্য করব যে 1-এর সঙ্গে 3 যোগ করলে আমাদের 4 হচ্ছে, 3-এর সঙ্গে যদি আমরা 4-এর সঙ্গে যদি আমরা 5 যোগ করি, আমাদের 9 আসছে। আবার 9-এর সঙ্গে যদি আমরা 9-এর সঙ্গে যদি 9 যোগ করি, তাহলে কিন্তু আমরা 18 পেয়ে যাচ্ছি। এবার 18-এর সঙ্গে কোন সংখ্যা যোগ করলে আমরা 35 অর্থাৎ 35 পেয়ে যাব। তাহলে এখানে আমরা পাচ্ছি 17 পেয়ে যাচ্ছি। তাহলে 17। এবার পরবর্তী সংখ্যাটি আমাদের যেটা আসবে, দেখো এখানে 1-এর সঙ্গে 3 যোগ করে 4, 4-এর সঙ্গে 5 যোগ করে 9, তাহলে আবার 9-এর সঙ্গে 9 যোগ করলে আমরা 18, তারপরে আমরা যে 18-এর সঙ্গে 17 যোগ করে আমরা 35 পেয়ে যাচ্ছি। তাহলে এখানে পরবর্তী সংখ্যাটি আমরা পাবো যে 35-এর সঙ্গে এখানে যে সংখ্যাটি পাবো, তার সঙ্গে যোগ করে কিন্তু এই সংখ্যাটি আমরা পাবো। তাহলে এখানে 3 থেকে যে 5 আসলো, তাহলে এখানে 2 করতে হবে, 5 থেকে 9 এখানে 4 করতে হবে, 9 থেকে আমাদের 17 আসার জন্য এখানে আমরা করেছি 8। তাহলে এখানে যে সিকোয়েন্সটি ফলো করছে, তাহলে 2 4 8, তাহলে এখানে হবে আমাদের 16 হবে। তাহলে একইভাবে এখানে যদি আমাদের 9 বসে, 17 বসে, তাহলে আবার 17-এর সঙ্গে 16 যোগ করলে আমরা পাবো 33 পাবো। তাহলে সেই সিকোয়েন্স অনুসারে এখানে 35-এর সঙ্গে 33 যোগ করে যে সংখ্যাটি হবে, সেই সংখ্যাটি এখানে বসবে। তাহলে এখানে আমরা যোগ করে বসি 3 5 8 আর 3 3 6, 68 কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। এখানে যে ম্যাথগুলি আমরা করছি, অর্থাৎ এখানে যে রিজনিংগুলি করছি, সেই রিজনিংগুলি বিশেষ করে এএনএম এবং জিএনএম পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। এখানে দেখো 5 নম্বর কোশ্চেনে 1 2 6 21 88, 1 থেকে 2 আসলো, 2 থেকে 6, 6 থেকে 21, 21 থেকে 88। তাহলে 1 থেকে 2, তাহলে 1-কে 1 দিয়ে গুণ করে 1 যোগ করলে 2, আবার 2-কে যদি 2 দিয়ে গুণ করি প্লাস আবার 2 দিয়ে যোগ করি, তাহলে 2 2 4 2 6, 6-কে যদি আবার এখানে দেখো 3 দিয়ে যদি আমরা গুণ করি, 3 6 18 আর 3 19 20 21, আবার 21-কে যদি আমরা 4 দিয়ে গুণ করি, তাহলে 4 দুগুণ 4 4 4 দুগুণ 8, অর্থাৎ 84। তার সঙ্গে আমরা 4 গুণ করি, আমরা 88 আসছে। একইভাবে এই সিকোয়েন্সটি ফলো করলে এখানে আমরা পাবো 5 গুণ 5 যোগ 5, তাহলে 5 8 40, 5 8 40 44। দেখো 440-এর সঙ্গে যদি আমরা 5 যোগ করি, তাহলে আমরা 450 না 445 কিন্তু আমরা এই বক্সে পেয়ে যাচ্ছি। আশা করি ভিডিওটি বুঝতে পেরেছো।
যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবে।